এই আন্দোলন বলেন, আপনি চারিদিকের ভাবমূর্তি বলেন, অনেক কিছু আপনি বলেন, সেটা সর্বপ্রথম বঙ্গবন্ধুকে মনে প্রাণে ঘৃণা করতে হবে। তার ছবি যেখানে আপনি পাবেন সেটা মুছে ফেলতে হবে। আপনি যদি মুছে ফেলতে না পারেন তাহলে সেটা নামায় ফেলতে হবে। আপনি যদি নামায় ফেলতে না পারেন তাহলে সেটা ভেঙে ফেলতে হবে। আপনি যদি ভেঙে ফেলতে না পারেন তাহলে সেটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। সর্বোপরি আপনাকে বঙ্গবন্ধুকে নিষ্প্রাণ করে দিতে হবে। এই চেতনা নিয়ে কি জঙ্গিবাদ বা যেটা আমরা বলি সেটা কি আমাদের কাছে বেশি প্রাধান্য, নাকি যারা এসব চাচ্ছে এই ধরনের জিনিসগুলো সেটারও তো এফেক্ট এই জায়গাটা তৈরি হয়েছে না? তো ব্যাপারটা হচ্ছে, আমি শুনেছি 22,000 কোটি টাকা নতুন করে টাকা ছাপানো হয়েছে। কালকে থেকে আর সংকট থাকবে না, যে কটা ব্যাংকের অবস্থা খারাপ। আমি জানি না সেই ডিজাইনটা পরিবর্তন করা হয়েছে কিনা টাকাগুলো। তো ব্যাপার হচ্ছে যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এইটা যেরকম বলাটা ঠিক না। উগ্র ধর্মান্ধরা মাথাচাড়া দেয়নি, আপনি এটা বলতে চাচ্ছেন? রাস্তায় যাদেরকে দেখি মানুষকে পিটিয়ে মারছে, হ্যাঁ, মানুষের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, তারা কারা? আপনি দেখেছেন যে হিজবুত তাহরির বা হিজবুত তাহির বা এরকম সামথিং একটা নাম হবে, তাহিরি, হিজবুত তাহিরি। হ্যাঁ, হিজবুত তাহিরি, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় এটি মানে একদম নিষিদ্ধ একটা জঙ্গি সংগঠন, তাই না? সেই সময় এটা জেএমবি ছিল, তারপরে আরো কয়েকটা দল আপনার জঙ্গি সংগঠনগুলোকে আপনার আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তারা 5 তারিখের পরেই আপনার জাতীয় সংসদের সামনে তারা মানববন্ধন করলো। মানববন্ধন করে তারা বললো যে এই 5ই আগস্টের এই যে গণ বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের আমরা অন্যতম, আমরা শরিক হিসাবে আমরা আন্দোলন করেছি। কথা বাংলাদেশ 72 এইসব নিয়ে তো কোনো কথা বলে নাই। আমি প্রথমে সেই জায়গাটা ভয় পেয়েছিলাম যে এটা কি আবার রাজনৈতিকভাবে কি এস্টাবলিশ হবে। তারা আবার রাজনীতি করার জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা আবেদন করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেছে যাতে তারা রাজনীতি করতে পারে। আপনি একদিনে চাইলেই তো আপনি মৌলবাদের অবস্থাতে তো আপনি পরিবর্তন, মৌলবাদ এখন কারা, উস্কানিদাতা কারা? আপনি কি মনে করছেন না যে হিন্দুদের মধ্যেও কিছু কিছু জিনিস এমনও থাকতে পারে যেটা উস্কানি দিতে পারে তাদের মহল থেকে? আমি ধরে নেই খুব স্বল্প, কিন্তু আপনি যারা প্রথম আলো যারা হামলা করলো, যারা ডেইলি স্টারকে হামলা করলো, তারা নিয়ে যে গরু জবাই করলো, তাহলে এটা কি সাম্প্রদায়িক হাঙ্গা মানে দাঙ্গা বাঁধানোর মতো কি? এটা কি আপনি কি বলবেন না যেটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়? আপনি বলতে পারেন হ্যাঁ গরু তো সব জায়গায় জবাই হয়, হ্যাঁ গরু তো জবাই হবে, কুরবানির সময় আমরা গরু করি না। কিন্তু যখন আপনি বলেন ভারতের দালাল, এবং ভারতের দালাল বলার পরে সেই দেশের যাকে তারা, আমি সঠিক জানি না, হিন্দু শাস্ত্রের ব্যাপারটা আমি জানি না, তারা গরুকে তারা মা হিসাবে দেখেন নাকি দেবতা হিসাবে দেখেন আমি জানি না, মাফ করে দিবেন যারা হিন্দু ভাইরা শুনছেন। তাদেরকে একটা প্রতিকৃতি করে মানে গরু নিয়ে এসে জবাই করতে হবে, তাদেরকে আপনি নির্ধারিত করে চিহ্নিত করতে পারবেন না। সমস্যাটা এই জায়গাটায়।